গীতা সঙ্গের উদ্যোগে এক মাস ব্যাপী তুলসী আরতি, গৌর আরতি, শ্রীমদ ভগবত গীতা পাঠ ও ধর্মসভা আজ তৃতীয়তম দিবস। আর এই তৃতীয়তম দিবসে আমি অধমাদন এই বেশাসনে ভগবানের মুখনির্দেশিত বাণী শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করার জন্য প্রবেশ করছি। আমি অভাজন, অজ্ঞান এবং শাস্ত্র কোনো জ্ঞান আমার মধ্যে নেই। অতএব আজকে ভগবানের কৃপাতে আমি গীতা পাঠের আসরে প্রবেশন করছি। তাই সর্বপ্রথমে আমি গীতা পাঠ করার পূর্বে আমি উপস্থিত সমস্ত সাধু গুরু বৈষ্ণব তথা গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করছি এবং আমার গুরুদেব, শিক্ষা গুরুদেব এবং দীক্ষা গুরুদেব যিনি আছেন তাদের চরণে প্রণাম করছি। আর এই মাইক্রোফোনের মাধ্যমে যতদূর এই ভগবত গীতার কথা শ্রবণ করছেন, যে যেখানে যে অবস্থায় বসে গীতা শ্রবণ করছেন, এই আসলে কথা শ্রবণ করছেন, আমি সকলের শ্রী পাদ ধরতে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। হরে কৃষ্ণ। তো যাই হোক, গতকাল প্রথম দিবসে গীতার সঙ্গে প্রতিষ্ঠাতা উনি খুব সুন্দরভাবে গীতা আলোচনা করেছেন। আমি কিন্তু ওনার মতো আলোচনা করে হয়তো ভক্তবৃন্দকে আনন্দ দান করতে পারবো না। তো আমি যথেষ্ট চেষ্টা করব এই ভগবত গীতার মাধ্যমে একটু আলোচনা করার জন্য। এর মধ্যে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। হরে কৃষ্ণ। আমার আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ ভগবত গীতার 16 অধ্যায় দেবাসুর সম্পদ বিভাগ যুগ। হরে কৃষ্ণ। তো আমার আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ ভগবত গীতা দেব যুগ অসুর সম্পদ বিভাগ যুগ। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলছেন, অভয়ং শত সংশুদ্ধি জ্ঞানম বিয়বস্থিতি দানম দমশ্চ যগশ্চ সাধ্যস্তপ আর্জবম অহিংসা সত্যম ক্রোধম স্তেগ শান্তি বৈষ্ণম দয়া ভূতেশা লুপ্ত মাদত্ত হিরি চাপলম তেজ ক্ষমা ধৃতি সুযোদ্রোহা নাতি মানাতি ভবন্তি সম্পদম দৈবীং ভিজাতস্য ভারত দম্ভ দর্পঃ ভীমানশ্চ ক্রুদ্ধ পারস্যমেব চ অজ্ঞানং চাবি জাতস্য পার্থ সম্পদা মা শূন্যম। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলিলেন, ভয় শূন্যতা, সরলতা, সন্তোষ, তপস্যা, যজ্ঞ, দান, দম, অক্রোধ, লোভ শূন্যতা, লজ্জা, সত্য, দয়া, শান্তি, স্থিরতা, শাস্ত্রপাঠ, নম্রতা, ক্ষমা, ধৈর্য, তেজ, শুদ্ধি, অবিরোধী, অমানিতা, এই সকল হচ্ছে দৈব ভাবের মানুষের গুণ। আর অভিমান, অজ্ঞানতা, নিষ্ঠুরতা, দম্ভ, দর্প, ক্রোধ, এইসব হলো
আসল ভাব মানুষের স্বভাব। হরে কৃষ্ণ। তো এখানে ষোড়শ অধ্যায় মানে হচ্ছে এটা দেব আর অসুরের যে কি ভাব এবং দেবভাবের লোকেরা কিরকম তাদের ভাব হয়, তারা কিভাবে অবস্থান করে, আর অসুর ভাবের লোকেরা কিভাবে অবস্থান করে সেটারই বর্ণনা এখানে ভগবান শ্রীকৃষ্ণ করলেন।